একটু কথা বলতে চাই, বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য এটা একটা কঠিন সময়, চ্যালেঞ্জিং টাইম। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আজকে ইউনূস নামক ব্যক্তি বাংলাদেশের বর্তমান, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে চিনিমিনি খেলা শুরু করছে, তার বিরুদ্ধে এই প্রবাস থেকে যুক্তরাজ্য যুবলীগের নেতৃত্বে, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সমস্ত শক্তি একত্রিত হয়ে এদেরকে প্রতিহত করতে হবে আমাদের দেশ মাতৃকে রক্ষা করার জন্য। ওকে, আমরা যদি দিলাল না দিলাল দিতে দিলাল নাই ঠিক আছে, ভালো করে দিলাম আমাদের আমরা না আবার মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা 1971 সালে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা-বোন যারা সংগ্রাম দিয়েছিলেন, যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করি। এবং পরবর্তী সময় আজ পর্যন্ত যারা দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মাটির জন্য, আওয়ামী লীগের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। সংগ্রাম বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত। এই মাতৃভূমি শকুনেরা আজকে এই দেশকে তারা গ্রাস করার চেষ্টা করছে। আমরা দেখেছি একটি জঙ্গি গোষ্ঠী 2024 সালের 5ই অগাস্টে তারা একটি জঙ্গি হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছা তারা পারে নাই। আজকে কিন্তু এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়ে তারা চলছে। এই দেশের অর্থনৈতিক অবস্থা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নারী দর্শন, বাচ্চারাও পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না। আমরা এই ইফতারের সময় বেশি কিছু বলতে চাই না, আমাদের মাতৃভূমিকে আমরা মুক্ত করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে না যাবেন, উনি বাংলাদেশের মানুষের রক্ষার জন্য, 18 কোটি মানুষের রক্ষার জন্য উনাকেই দায়িত্ব নিতে হবে। এবং ইনশাল্লাহ আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা বিগত দিনে যেভাবে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, শান্তি শৃঙ্খলা ছিল, আগামী দিনে আবারও বজায় থাকবে।